তো যে হাদিসটি বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছিলাম, তিনি আমাকে বললেন, ইয়া গোলাম, হে ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বালক, তোমাকে আমি কয়েকটি কথা শিক্ষা দিতে চাই। এখানে মূলত চারটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিয়েছেন। তার প্রথমটি হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর আদেশ নিষেধকে, আল্লাহর ফরজ বিধানকে, আল্লাহর হারাম বিষয়গুলোকে মেনে চলবে, অর্থাৎ ফরজগুলোকে অবশ্যই করবে, হারামগুলো থেকে বেঁচে থাকবে। আল্লাহ যা করতে বলেছেন সেটা করবে, যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে। আল্লাহর আদেশ নিষেধকে যদি তুমি মান্য করে চলো, নিশ্চিত থাকবে যে তোমাকে আল্লাহ তাআলা আখিরাতে তো বটেই, দুনিয়াতেও সকল সমস্যা বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহর আদেশ নিষেধের মধ্যে যদি তোমার পুরো জীবনকে পরিচালিত করো, তোমার রক্ষাকারী হবেন কে? আল্লাহ। এটা তুমি মাথায় রেখে চলবা। উপদেশ নম্বর 2, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। আল্লাহর কোনো ফরজ নির্দেশ, কোনো নির্দেশ পেলে সেটাকে মানার জন্য জান প্রাণ চেষ্টা করবে, কোনোভাবেই সেটাকে নষ্ট করবে না, এটাকে অবহেলা করে এটাকে কখনো নষ্ট করবে না। তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে যদি রক্ষা করে চলো, তাজিদহু তুজাহাক, আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাবা। নাম্বার 3, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তাওহীদের গুরুত্বপূর্ণ একটা সবক দিলেন তিনি তার প্রিয় শিষ্য সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, বালক মানুষ, আদরের তাকে। তিনি বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যদি কিছু চাইতে হয়, তোমার যদি কিছু চাইতে হয়, অদৃশ্যের কারোর কাছে তোমার কিছু চাওয়া লাগে, তো তুমি আল্লাহর কাছে চাইবা। কার কাছে চাইবা? যদি তোমার কখনো সাহায্যের প্রয়োজন দেখা দেয়, যে কারোর সাহায্য দরকার, এখন অনেক বেশি সাহায্যের প্রয়োজন, তো সাহায্য চাইবা কার কাছে? আল্লাহর কাছে। অদৃশ্যের কারোর কাছে যদি কিছু প্রার্থনা করতে হয়, কিছু চাইতে হয়, সাহায্য যদি কোনো অদৃশ্যের কারোর কাছে চাইতে হয়, তো তিনি হবেন একমাত্র কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুতার ফিতাটা কারো ছিঁড়ে গেছে, রাস্তায় চলতে চলতে স্যান্ডেল পরে যাচ্ছেন অথবা যে কোনো জুতা পরে যাচ্ছেন, ছিঁড়ে গেছে, এখন রাস্তার মধ্যে জুতা ছেঁড়া একটু মুসিবত, কিন্তু আপনি ওইটা ঠিক করে হয়তো সামনে কিছু দূর যেতে পারবেন, এরপর একটা দোকান থেকে কিনতে পারবেন, অনেক ব্যবস্থা আছে। কিন্তু ইমানদার তার এই ছোট্ট বিপদটা যখন হবে, তখন সে স্মরণ করবে কাকে? সে এটা চিন্তা করবে, এত সেরে ফেলবো, আরেক দোকান থেকে এটা কিনে ফেলবো না, কেনার ব্যবস্থা আছে, সারার ব্যবস্থা আছে, সবই ঠিক আছে। আমার এই ছোট্ট ক্ষুদ্র বিপদেও পর্যন্ত আমার মন চলে যাবে সবার আগে যার কাছে, তিনি কে? আর আমাদের অবস্থা হলো, জুতার ফিতা ছেঁড়া তো অনেক পরের কথা, জীবনে অনেক বড় বিপদ আসার পরও আমরা এর কাছে যাই, অমুককে ফোন দেই, তমুকরে মেসেজ দেই, অমুকের হাতে পায়ে ধরি, অমুকের অফিসে চলে যাই, সব কুল কেনারা করার পর যখন কোনো রাস্তা পাই না, এবার যাই বলি আল্লাহ। ঠিক না বেঠিক? অথচ ইমানদারের যেই কোনো বিপদে সবার আগে যাকে স্মরণ করবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। এরপরে এই 3 নম্বর উপদেশেরই পরিপূরক কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 নম্বরে এসে, এই কথাগুলো ভালো করে শুনে রাখেন, এবং এই কথাগুলো পারলে কোনো সুন্দর কাগজে লিখে নিজের অফিসে, বাসা, যেখানে সবসময় আপনি থাকেন তার আশেপাশে একটু লিখে রাখবেন। আর তার চেয়ে বেশি দরকারি হলো অন্তরের গভীরে আপনি এটাকে লিখে রাখবেন, একদম গেঁথে ফেলবেন। কথাগুলো মন দিয়ে শুনেন। তিনি বলেছেন, ওয়া আলাম, জেনে রাখো হে ইবনে আব্বাস, হে বৎস, হে বালক, ভালো করে মাথায় রাখবা, জেনে রাখবা, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, গোটা পৃথিবীর সকল মানুষ যদি ডিসিশন নেয়, শুধু জাতীয় সংসদে না, শুধুমাত্র জাতিসংঘে না, গোটা বিশ্বের সব মানুষ মিলে যদি ডিসিশন নেয় যে তোমার কোনো উপকার করবে, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে আপনার উপকার করার সিদ্ধান্ত নিচ্ছে পৃথিবীর সকল দেশের প্রেসিডেন্ট, সকল দেশের প্রধানমন্ত্রী, রাজা মহারাজা, সকল দেশের নাগরিক সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে যে এই একটা মানুষকে আমরা রক্ষা করব, উপকার করব, সিদ্ধান্ত যদি সবাই নিয়ে নেয়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, মনে রাখবা সবাই মিলে সিদ্ধান্ত নিও, আল্লাহ তোমার জন্য যতটুকু কল্যাণ এবং উপকার লিখে রেখেছেন তার থেকে এক চুল পরিমাণও বেশি উপকার করতে সবাই মিলে পারবে না। ঈমানের সবক। আর ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, আর যদি গোটা পৃথিবীর মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নেয় তোমার কোনো ক্ষতি করবে, তোমাকে শেষ করবে, যদি ডিসিশন নেয় সবাই মিলে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে যতটুকু ক্ষতি হওয়ার কথা লিখে রেখেছেন তার থেকে এক চুল পরিমাণ বেশি ক্ষতি করার ক্ষমতা কারোর নাই। রুফিআতিল আকলাম, সব লেখা হয়ে গেছে, ওয়াজফাতিস সুহুফ, ওয়াজফাতিস সুহুফ, এবং সহিফা সমূহ যেগুলোতে লেখা হয়েছে তাকদীর, সেগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ভাইরা আমার,
এই একটা কথা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি পৃথিবীতে কোনো মানুষের প্রতি অতি আস্থা রেখে, আসে না অনেক সময় দেখবেন যে অনেকের কাছে বহুত আশা, বুক ভরা আশা নিয়ে আসে যে আমার কিছু একটা করে ফেলবে, বা এরা সবাই আমার সাথে আছে, অনেক আশা করে, পরে দেখা গেল যে আশার গুড়ে বালি কিছুই হয়নি। হয় কি হয় না এরকম? আবার অনেক সময় দেখা যায় ভয়ে তটস্থ, হায় রে আমার তো রক্ষা নাই, আসলে কিছুই হয় না। এরকমই হয় কি হয় না? এই ভয় এবং আশা, এই দুইটা জায়গা আপনার ব্যালেন্স হয়ে যাবে যদি এই হাদিসের অংশটা আপনি মাথায় রাখতে পারেন, যে পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার ভরসা নয়। ঠিক আছে, সবাই আমার ফেভারে আছে, সবাই আমার পক্ষে আছে, আমার আশা করা যায় ভালো কিছু হবে, কিন্তু এদের এই ফেভারের পক্ষের কোনো ভ্যালু নাই। ফায়সালা উপর থেকে হয়, আরশ থেকে হয়, তাকদীরের আলোকে হয়। অতএব আমাকে ধর্ণা সেখানে দিতে হবে। এরা ভালো কিছু করলে সেটা সেখানকারই ফায়সালা, এখান থেকে ভালো কিছু না হলে সেটাও সেখানকারই ফায়সালা। অতএব এদেরকে দেখে আপনি আনন্দে আত্মহারাও হওয়ার কিছু নাই, আবার আবার মানুষের ভয় ভীত হওয়ারও কিছু নাই। এই জন্য ইমানদার সবসময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর যখন ভরসা করবেন, তখন আপনার অবস্থা হবে এরকম, সবাই পক্ষে আসলেও আপনি লাফাবেন না, আবার সবাই বিপক্ষে চলে গেলেও আপনি ভেঙে পড়বেন না। আপনি পরিপূর্ণ আস্থা রাখবেন কার উপর? আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই মহামূল্যবান হাদিসটার উপর আমল করার তৌফিক দান করুন। ঈমানের সবকটা আমরা অন্তরের ভিতরে বসায় নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অত্যন্ত আদরের, স্নেহের সাহাবী এবং চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উপদেশগুলো একান্তে করেছেন, সেগুলো আমাদেরকে মানার, আর আমাদের ছেলে মেয়েদেরকে এরকম ঈমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা তাদেরকে যেন আমরা দিয়ে যেতে পারি, এবং তাদেরকে যেন আল্লাহর উপরে আস্থাশীল করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। যদি করতে পারি, যেদিন আমরা এই গুণে গুণান্বিত হয়ে যাব, আমরা নিজেরা তো বটেই, জাতি হিসাবে মুসলিমরা গোটা পৃথিবী আবারও পায়ের নিচে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেরকম ঈমানওয়ালা, সেরকম তাওহীদওয়ালা, সেরকম ইয়াকিনওয়ালা, সেরকম তাওয়াক্কুলওয়ালা, সেরকম ভরসাওয়ালা এবং আল্লাহর বিধিবিধানকে মাননেওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।